আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। শীত তো প্রায় চলেই আসলো, তাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব নবাবী পাটিসাপটা পিঠা। একটি বোল নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি 2 বাটি আতপ চালের গুঁড়ো। এর সাথে আরও দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা, 3 টেবিল চামচ গুঁড়া দুধ, পৌনে 1 বাটি চিনি, স্বাদ মতো লবণ। এখন এই শুকনো উপকরণগুলো একটা হ্যান্ড উইক্সের সাথে ভালোভাবে মিক্সড করে নেব। এর সাথে দিয়ে দেব এখন কিছু পরিমাণ পানি। এখানে আমি অল্প অল্প পানি দেব আর হ্যান্ড উইক্সের সাথে ব্যাটারটাকে ভালোভাবে মিক্সড করব। এর সাথে এখন দিয়ে দেব একটা ডিম দিয়ে হ্যান্ড উইক্সের সাথে ব্যাটারটাকে ভালোভাবে মিক্সড করে দেব। এখানে ব্যাটারটা যত ভালো মিক্সড করা হবে পিঠাটা খেতে তত সফট হবে। দেখুন বন্ধুরা, ব্যাটারটার ঘনত্ব এভাবে আসবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। চুলায় একটা প্যান বসিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। এর সাথে এখন দিয়ে দেব 1 মুঠ কাঠবাদাম কুচি। বাদামগুলোকে ঘিয়ের সাথে একটু হালকা করে ভেজে নেব। এর সাথে এখন দিয়ে দেব 2 টেবিল চামচ চালের গুঁড়ো। এই চালের গুঁড়ো বাদাম ভালোভাবে লাল করে ভেজে নেব। এর সাথে এখন দিয়ে দেব জাল করে রাখা 1 লিটার দুধ। এখানে আমি 700 গ্রাম করে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব খেজুরের গুড়টাকে আমি একটু ভেঙে নিলাম। এখন নেড়েচেড়ে ভালোভাবে মিক্সড করে নেব। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আরও দিয়ে দিচ্ছি 5-7টা এলাচের গুঁড়া। চুলার আঁচ মিডিয়াম করে এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নেব। এর সাথে দিয়ে দেব এখন 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। খিসাটাকে এখন অনবরত নাড়তে হবে। এর সাথে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ ঘি। এখন এই ঘিটা দেওয়ার কারণে খিসাটা ঘিয়ের ঘেরানটা বেশ ভালো আসবে। আর আমি যখন পিঠাটা কামড় দেব তখন প্রতি বাইটে বাইটে এই যে বাদামটা কামড় পড়বে, তখন বেশ ভালো লাগবে। আধা ঘন্টা পর ঢাকনা খুলে ব্যাটারের সাথে কিছু পানি মিক্সড করে নিচ্ছি। এখন ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে সামান্য ঘি দিয়ে টিস্যু দিয়ে প্যানটাকে মুছে নিচ্ছি। এখন আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছি এখান থেকে 2 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। দিয়ে আলতো হাতে ঘুরিয়ে একটা গোল রুটি করে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলায় রেখে দেব 30 সেকেন্ড। 30 সেকেন্ড পর ঢাকনা খুলে আমি যে খিসাটা তৈরি করেছি এখন সেখান থেকে 1 টেবিল চামচ খিসা দিয়ে দেব। খিসাটা দিয়ে এখন রুটিটাকে ফোল্ড করে নেব। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেলে দারুণ স্বাদের খিসা পাটিসাপটা পিঠা। আপনাদের দেখার সুবিধার জন্য আর একটা পিঠা ভেজে দেখাই দিচ্ছি। এখানে দেখে বুঝে নিতে হবে কিভাবে আমি পিঠাটা তৈরি করছি। একইভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেলে দারুণ স্বাদের নবাবী খিসে পাটিসাপটা পিঠা।
আপনাদের যদি আমার এই পাটিসাপটা পিঠা রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।